আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আর ফাল্গুন মাসের 6-7 তারিখ হবে। তো দেখেন আমার ভেন্ডি জমি, আমি এই জমিটা লাগাইছিলাম ডিসেম্বর মাসের প্রায় 15 তারিখ। তো আগাম লাগাইছি, যখন লাগাইছিলাম তখন কিন্তু ফুল ঠান্ডা ছিল, আর এখন গরম। এই যে দেখেন ঢেঁড়স নতুন ফুল আসছে, মানে ধাপে ধাপে লাগাইছি পরীক্ষামূলকভাবে। এই যে দেখেন করা পড়তেছে নতুন ফুল, আর এটাও হাইব্রিড জাতের একটি ঢেঁড়স। তো কোন সময় লাগালে রেজাল্ট ভালো আসে সেটা পরীক্ষা করার জন্য মূলত লাগাইছি ধাপে ধাপে। এদিকে দেখেন, এদিকে গাছটা ছোটো, এটা আর একটু পরে লাগাইছি, আর ওই পাশে আরেকটা আছে জমি, ওইখানে আরও ছোটো লাগাইছি। তো ধাপে ধাপে লাগানোর কারণ হচ্ছে মানে পরীক্ষামূলকভাবে এবার যদি ভালো কোন সময়টা লাগাইলে ফলনটা বেশি পাওয়া যায় ওইটা পরীক্ষা করার জন্য আমি এই রুলটা রেখে দিছি। শুধু ঢেঁড়সের জাত, বিভিন্ন জাত লাগাইছি, যেইটাতে রেজাল্ট ভালো আসে সেইটাই লাগাবো। আর মূলত সবগুলোই হাইব্রিড ভ্যারাইটি। তো দেখেন এখানে সবগুলা ফল আসছে এখনও। এই যে দেখেন এটা কিন্তু নষ্ট হয় না, এটা ঠিক আছে, মানে এটা দেড়ার সেটিং হয়ে গেছে, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই যেহেতু এটা সবুজ। আর এই ফুলটাও ফোটা শেষ, এটাও দেখা যাবে। হ্যাঁ, সবগুলো গাছে ঢেঁড়স আছে, প্রতি গিটে গিটে একটা গিটও মিস নাই, ঢেঁড়স নেই। আর এদিকে পুঁই শাক, এটাও আগাম লাগাইছি। এখানে করলা আছে, এই যে এনে ছোটো করে একটা মাচা তৈরি করব। আর এই যে করলাটার জাত হচ্ছে আপনার টিয়া সুপার, ঠিক আছে। আর দেখেন এখানে এই যে করলা, এই করলা নাকি এক একটা করলার সাইজ নাকি 400 থেকে 500 গ্রাম হয়। তো এটাও আগাম লাগানো। দেখেন এখনও ঠান্ডা, ঠিক আছে। এই যে দেখেন কুয়াশা করে রাখছে চারদিকে। তো এখনও অনেকে সাহস করতেছে না যে এই শীতে গরমের ফসল শীতে কীভাবে করব। আর আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমার দেখেন পুঁই শাক গাছও ডিসেম্বরের প্রথম দিয়ে লাগানো। মানে এই জমিটাতে যা সবজি আছে সবগুলো আগাম। আর ওই যে নেটটা দেখতেছেন ওইখানে আমি সবগুলো চারা করে থাকি। হ্যাঁ, ওইখানে চিচিঙ্গার চারা আছে, তারপরে ধুন্দুল, ঝিঙ্গা সবগুলো আগাম। এবারে চাল কুমড়া সবগুলোই আগাম করা হয়েছে। তো ওইদিকেও জমি রেডি করতেছি। আজকে চিচিঙ্গার চারাগুলো লাগানো টার্গেট আছে, দেখা যাক কতটুকু করতে পারি। হ্যাঁ, আর সময়ের কারণে একা একা সবগুলো কাজ করি, যে কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না। ইনশাল্লাহ কাজগুলো সেরে আমার চিন্তা আছে যে রমজানের আগে সবগুলো কাজ গুছাই নিতে, ঠিক আছে। রমজান মাসে তো রোজা রেখে সবগুলো কাজ করা যাবে না, যে কারণে এখনই করে নিতেছি। তো সবাই ভালো থাকবেন। আর এখানে দেখেন, এখানে লাস্টে আইসা এই ভেন্ডিটা লাগাইছি। হ্যাঁ, এটা হচ্ছে এয়ার মালিক সিডের সুপার সুমি ভ্যারাইটিটা নাকি অনেক ভালো। হ্যাঁ, তো দেখি, লাভ দিয়ে প্রথমে পড়া যাবে না, এই জন্য টেস্ট করতেছি। এগুলা নিড়ানি দেওয়া লাগবে এই সুপার সুমি ভেন্ডিটা। আর ওইখানে গাছ বড় মাঝারি, ওই দিকে ফলন আসতেছে। তো দেখা যাক কোন সিজনে লাগালে ভালো আসে। আর এই প্যাকেটটা দেখেন, এগুলো মাল তো আমি সবগুলো বীজ অনলাইনে আনি। এই যে অনলাইনে বীজগুলো আনি। আমাদের এলাকায় পাওয়া গেল, মানে সব ভ্যারাইটি পাওয়া যায় না। যেমন যার ডিলারশিপ, যার থেকে ডিলারশিপ নিয়ে রাখছে ওই বীজগুলো রাখে, ভালো বীজগুলো রাখে না, এই কারণে অনলাইনে আনা হয়।